ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি। দর্শক, বরকতময় সাহারি অনুষ্ঠানটি আমরা শুরু করব কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون. الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون. إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون. الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون. فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون. وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين. ولا يحسبن الذين كفروا سبقوا ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون. صدق الله العظيم. আল্লাহু আকবার। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. এনটিভির দূরের কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ,
আপনাদের সকলকে তাফসীরুল কোরআনের এই গুরুত্বপূর্ণ পর্বে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। শুধুও দর্শকবৃন্দ, আমরা যে আজকে যে পর্বটি নিয়ে আলোচনা করব সেটি হলো সূরা আল আনফালের 55 নম্বর আয়াত থেকে 59 নম্বর আয়াত পর্যন্ত এই কয়টি আয়াতের তাফসীর। এই কয়টি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কাফিরদের অসারতা এবং চুক্তিভঙ্গের অপরিণামদর্শিতা নিয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, এই প্রাণী জগতের ভিতরে মনুষ্য জাতি, আর মনুষ্য জাতি শ্রেষ্ঠ জাতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অধম জাতি হলো ওই মানুষগুলি আল্লাযীনা কাফারু, যারা কুফরি করিয়াছে। অর্থাৎ যারা কাফের তারাই প্রকৃতপক্ষে অমানুষ, তারাই প্রকৃতপক্ষে সৃষ্টির অধম, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি। আর এরা ঈমান আনবে না। যারা কাফের তারা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিধিবিধান থেকে বহু দূরে ছিটকে পড়ার কারণে তাদের যে উদ্দেশ্য, সেই সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। আর বাস্তবায়ন করতে পারেনি বলেই তাদের মৌলিকত্ব চলে গেছে। আর মৌলিকত্ব যখন চলে গেছে তখন তাদের মনুষ্যত্ব চলে যায়। মনুষ্যত্ব যখন চলে যায় তখন তারা পৃথিবীর অন্যান্য পশু পাখির চেয়েও আরও অদম হয়ে যায়। সে কারণে আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সৃষ্টির, পৃথিবীতে বিচরণশীল সকল সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম সৃষ্টি হলো আপনার যারা কাফের, সেই সকল লোকেরা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, এই কাফেরদের সাথে কোনো চুক্তি হলে চুক্তিটা কি করতে হবে? যে হে নবী, আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুযুনা আহদাহুম ফি কুল্লি মাররাহ ওয়া হুম লা ইয়াত্তাকুন। যে নবী, তুমি তাদের সাথে যখন চুক্তিবদ্ধ হও, যতবারই চুক্তিবদ্ধ হও, প্রত্যেকবারই তারা চুক্তি ভঙ্গ করে। তারা এ ব্যাপারে সতর্ক নয়, এ ব্যাপারে তারা সংযমশীল নয়, এ ব্যাপারে তারা পিঠ ও পেট, ভিতর ও বাহির এক নয়, বরং ভিতরে একরকম, বাহিরে আরেক রকম। তারাই হচ্ছে কপট বিশ্বাসের ন্যায়। শুধুও দর্শকবৃন্দ, চুক্তি, এই চুক্তিবদ্ধতা এমন একটি শর্ত, যখন একজন মুমিন চুক্তিবদ্ধ হবে তখন তার উপরে আবশ্যক হবে যে শরীয়তসম্মত চুক্তি হলে তা অবশ্যই বাস্তবায়ন করা। আর চুক্তি ভঙ্গ করা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য, মুনাফিকদের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সফলকাম মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিন তারাই যারা তাদের আমানতের ব্যাপারে এবং অঙ্গীকারের ব্যাপারে, চুক্তির ব্যাপারে তারা যত্নশীল। তারা চুক্তি বাস্তবায়ন করে, চুক্তির খেলাফ করে না, আমানতের খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না। চুক্তি করেছে একটা, কাজ হবে আরেকটা, এইরকম স্বার্থবিরোধী এইরকম কাজ কখনো তারা করে না। পক্ষান্তরে কাফেরদের বৈশিষ্ট্য কি? স্বার্থের জন্য চুক্তি করা, স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়া। মদিনায় আমরা দেখতে পারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাসকারী ইহুদিদের সাথে মদিনা সংরক্ষণের ব্যাপারে চুক্তি করেছিলেন। তারাই সবচেয়ে বেশি গাদ্দারি করেছে এবং আরব মুশরিকদের সাথে মিলিত হয়ে মুনাফিকদের যুগ সাজসে এবং তৎকালীন পরাশক্তি রোমীয় শক্তির সহযোগিতায় মদিনাকে গড়িয়ে দেওয়ার সকল প্রকার ষড়যন্ত্র এরাই করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে নবী,
তুমি যখন যতবারই তাদের সাথে চুক্তি করো, তাদের কিন্তু ভয় নেই, কারণ তারা ভয়হীন স্বার্থপর মানুষ, আর স্বার্থপর মানুষের জবাবদেহিতার চিন্তাও নাই, তাই তারা চুক্তি ভঙ্গ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন হে নবী, এই বিষয়টা কিভাবে সমাধান করতে হবে। হ্যাঁ, এই বিষয়টা হলো, যখনই এদেরকে ওরা চুক্তি ভঙ্গ করে ফেলেছে, যখন তারা চুক্তি ভঙ্গ করে ফেলবে তখন আর চুক্তির কার্যকারিতা থাকবে না। আপনি কেন একতরফা চুক্তি নিয়ে নীরবতা পালন করে চলবেন? একতরফা চুক্তি নিয়ে চুপচাপ থাকবেন না। ওরা যখন চুক্তি ভঙ্গ করে আক্রমণ করবে, ওরা যখন চুক্তি ভঙ্গ করে খেয়ানত করবে, ওই খেয়ানতের আপনাকে জবাব দিতে হবে। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবি ফাশাররিদ বিহিম মান খালফাহুম। হে নবী, যখন এরকম তুমি সুযোগ পেয়ে যাবে, তখন তাদের উপরে যখন আক্রমণটা হবে, এই আক্রমণটা যেন এইরকম আক্রমণ হয় যে ওদের পরবর্তী প্রজন্ম যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়, যেন কখনো এইরকম গাদ্দারি না করে, কখনো যেন তারা চুক্তিভঙ্গের মতো এই দৃষ্টতা প্রদর্শন করতে না পারে। সেজন্য তাদেরকে ওইভাবে পাকড়াও করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তাহলে শুধুও দর্শক একটু লক্ষ্য করে দেখুন যে চুক্তি ভঙ্গ করা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা কতই গর্হিত কাজ, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করার মতো নির্দেশ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। আর শায়েস্তাটা কেমন শায়েস্তা হবে? এমন শায়েস্তা যে এইটা দেখে যেন ওই রকম চুক্তি ভঙ্গকারীরা অতি সতর্ক ও সাবধান হয়, যে তাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম যেন তারা এই ধরনের আর দৃষ্টতা দেখাতে সাহস না পায়। উচিত শিক্ষার মতো শিক্ষা দিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছেন। কাজেই চুক্তি ভঙ্গ করা বড়ই খারাপ, বড়ই অন্যায় কাজ। আর আজকের সমাজে সবচেয়ে বেশি এই গাদার, সবচেয়ে বেশি চুক্তি ভঙ্গ করা, ওয়াদার খিলাফ করা, প্রবঞ্চনা, প্রতারণা, অহেতুক অন্যের সাথে ওয়াদার খেলাফ, এগুলি করে সমাজের যে চেঞ্জ অফ কমান্ড সেটাকে ভেঙ্গে দিয়ে পুরো সমাজটাকে একটা বিধ্বস্ত সমাজে পরিণত করার প্রয়াস চালানো হচ্ছে। সেই ক্ষেত্রে সমাজ জীবনটাকে সুখী ও সমৃদ্ধ করতে হলে অবশ্যই পরস্পরের সাথে কৃত ওয়াদা পূরণ করে সমৃদ্ধশীল সমাজ গঠনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শুধুই ও দর্শকবৃন্দ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তী আয়াতে বলছেন, যখন দেখতে পাবে যে ওই সকল ওয়াদা খিলাফেরা, চুক্তি ভঙ্গকারীরা চুক্তি ভঙ্গের মতো এই প্রবণতা দেখাবে, সেই ক্ষেত্রে আর আপনি কেন তাদের সাথে চুক্তি রক্ষার জন্য বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে দাঁড়িয়ে থাকবেন না? ওরা যেরকম চুক্তি ভঙ্গ করেছে, তাদের জবাব হচ্ছে তাদের চুক্তি তাদের কাছে ফিরিয়ে দিন, আর তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামবিদ ইলাইহিম, তাদের চুক্তিটা তাদের কাছে ছুঁড়ে মারুন। যেহেতু তারা আপনার সাথে কৃত চুক্তির ব্যাপারে ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শন করতে পারেনি, আস্থা রাখতে পারেনি, তারা খেয়ানত করেছে, ভঙ্গ করেছে, কাজে আপনি আর ওদের সাথে চুক্তির বিষয়টি এমন যে না, ওদের সাথে চুক্তি রক্ষা করার কোনোই দরকার নাই। ফামবিদ ইলাইহিম, তাদের চুক্তি তাদের কাছেই ছুঁড়ে মারুন, আলা সাওয়া। তখন কি হয়ে যাবে? ওরা প্রথম চুক্তি ভঙ্গ করেছে, ওরা চুক্তির বন্ধন থেকে প্রথম নিজেকে মুক্ত করে নিয়েছে, আপনিও চুক্তির বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে তখন আপনিও সমান হয়ে যান। তার অর্থ হলো আর আপনার আর ওদের মধ্যে চুক্তি থাকলো না। চুক্তির যে সুবিধাগুলি, সে সুবিধাগুলি ওদেরকে আর আপনি দেবেন না। ওরাও যেহেতু সুবিধাগুলি নিতে চায়নি, তাই আপনিও তাদেরকে সুবিধা দেবেন না। সুতরাং তখন সমান হয়ে যাবেন। অর্থ হলো আপনি আপনার সমান অধিকার আপনি প্রয়োগ করার মতো এই সুযোগটা পেয়ে যাবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
একটি চমৎকার বক্তব্য আল্লাহ নিজে বলছেন, শুনে রেখো, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহু আকবার। আল্লাহ তিনি সেই সত্তা যিনি এই আমানতের খেয়ানত যারা করে, চুক্তি ভঙ্গ যারা করে, ওয়াদা ভঙ্গ যারা করে, এই রকম খেয়ানতকারী যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু, যে হে নবী তুমি কখনো এই বিশ্বাসটা করবে না যে যারা কুফরি করেছে এরা, মানে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু, যে যারা কাফির তারা নিজেরা অগ্রণী হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে, এই কথাটা তারা যে ধারণা করছে, এই ধারণাটি তাদের কি ভুল ধারণা। আল্লাহ বলছেন, ইন্নাহুম লা ইউজিজুন, তারা তো আল্লাহকে অক্ষম করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণ শক্তিকে স্তিমিত করে দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় বিচারকে তারা আটকে দিতে পারবে না। তারা মনে করে থাকে যে আমরা নিজেরা বিজয়ী হয়ে গেছি, আমরা সফলতা লাভ করেছি। আল্লাহ বলছেন এর সফলতা প্রকৃত সফলতা নয়, বরং তারাই পিছিয়ে পড়েছে, আর তারা মনে করতে চাচ্ছে যে আমরা আল্লাহকে অক্ষম করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তাকে অক্ষম করার ক্ষমতা কারোরই নেই। সুতরাং আমাদের সকলকে মনে রাখতে হবে যে প্রকৃত পক্ষে যদি আমরা মানুষ হতে চাই, তাহলে আমাদেরকে ঈমান এর গুণে গুণান্বিত হতে হবে, এবং ঈমানের দাবিগুলি বাস্তবায়ন করলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো। তখন যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মনুষ্য জাতিকে, আদম সন্তানকে সম্মানই করেছি, সেই সম্মানের আসনে আমরা অভিষিক্ত থাকতে পারবো, সুপ্রতিষ্ঠিত থাকতে পারবো। নতুবা আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে কাফেররা। যদি আমি কুফুরের এই কদর্য হতে মুক্ত থাকতে পারি, তাহলে নিকৃষ্টতার অহবাত থেকে মুক্ত হয়ে পবিত্র মানুষ হতে পারবো। এটা হলো আমাদের জন্য এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমরা নিজেরা অবশ্যই যখন যার সাথে যে চুক্তি করব, সেই চুক্তির ব্যাপারটি আমরা দেখব চুক্তিটা শরীয়তের সীমার ভিতরে কি না, চুক্তিটা কি শরীয়তের সীমার ভিতরে কিনা, দেশ ও জাতির কল্যাণের জন্য কিনা। যখন আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য, মানব সভ্যতার কল্যাণের জন্য, নৈতিকতার উৎকর্ষ সাধনের জন্য, ইসলামের মূল ভিত্তিতে যদি আমরা যে চুক্তিগুলি করব, সেই চুক্তিগুলি কখনো আমরা খেয়ানত করব না, চুক্তি ভঙ্গ করব না। কেননা চুক্তি ভঙ্গ করা হলো কাফের ও মুশরিকদের বৈশিষ্ট্য। ঈমানদার সে কাজটি করতে কখনো পারে না। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন খায়েনদেরকে, খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না। আর যারা এরকম খেয়ানতের প্রবণতায় লিপ্ত, ওই সকল মানুষগুলি দরন্দর হয়ে থাকে, অতি চালাক হয়ে থাকে। আর সমাজে বলে অতি চালাকের গলায় দড়ি, তারা যেরকম বলে তারা বিজয়ী। আল্লাহ বলছেন না, ওরা প্রকৃতপক্ষে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহ ও তার শক্তিকে কখনো তারা অক্ষম করতে পারবে না। অতএব আসুন আমরা নিজেরা শ্রেষ্ঠ মানুষ হই, ঈমানের আলোয় আলোকিত হই, পরস্পরকে ভালোবাসি, হিংসা ও বিদ্বেষ আমরা পরিহার করি, চুক্তিবদ্ধ হলে চুক্তিটাকে পূরণ করি, কারোর সাথে ওয়াদা দিলে আমরা ওয়াদা রক্ষা করি। আর কারো আমানত যদি হয়, দিনী আমানত হোক আর আর্থিক আমানত হোক এবং কথার আমানত হোক, প্রত্যেকটাই যেন আমরা যথাযথভাবে সংরক্ষণ করি। তবেই আমরা এই আল্লাহর অভিশাপ থেকে মুক্ত হয়ে প্রিয় মানুষ হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকার মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই দাওয়াত ও এই আহ্বান রেখে আপনাদের সকলের কল্যাণ কামনা করে এখানেই বিদায় আরজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা শুনলাম কোরআনের তেলাওয়াত এবং জানলাম তাফসির। এবার আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করা। যারা এতক্ষণ
আমাদের জন্য ধৈর্য ধরেছিলেন তাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সর্বোত্তম জাযা দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, এবার আলোচনা আল্লাহু আকবার। আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে রামাদান ও স্বাস্থ্য। রামাদান কিভাবে আমাদের স্বাস্থ্য বা সুস্থতা নিশ্চিত করে, সিয়াম সাধনা কিভাবে একজন ব্যক্তিকে সুস্থ রাখে। যদিও আমরা অনেকেই ভয়ে রোজা রাখি না, কেউ কথা বলে যে আমাদের ডায়াবেটিক্স, কেউ কথা বলছেন যে আমি অসুস্থ, বিভিন্ন কারণে অনেকেই কিন্তু বিভিন্ন অজুহাতে রোজা রাখছেন না। কিন্তু রামাদান আসলে স্বাস্থ্য নিশ্চিত করে। যদিও সুস্থতা অত্যন্ত বড় একটি নেয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন তার বৃহত্তম একটি নেয়ামত হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো নেয়ামতের কথা মানুষ ভুলে যায়, তোমাদের একটি হচ্ছে সুস্থতা বা স্বাস্থ্য, আরেকটি হচ্ছে তার অবসর সময়। এই সুস্থতা রামাদানে আমাদেরকে কিভাবে নিশ্চিত করতে পারে, আমরা রামাদানে আমাদের সুস্থতার জন্য কিভাবে প্ল্যান করতে পারি, ইত্যাকার অনেকগুলো বিষয় আমরা আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। আর এই আলোচনায় আমাদেরকে আলোকিত করতে আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট বিজ্ঞান গবেষক এবং এই বিষয়ের একজন বিশেষজ্ঞ ডক্টর মাসিহুর রহমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে স্টুডিওতে। মোহতারাম, যে কথা আমি একটু শুরুতে বলার চেষ্টা করেছি তা হচ্ছে সুস্থতা বা স্বাস্থ্য এবং রামাদান। তো আপনি দুটো বিষয়কে কিভাবে রিলেট করবেন, স্বাস্থ্য, সুস্থতা বা রামাদান? ধন্যবাদ আপনাকে। আপনি যদি সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াতটুকু যদি একটু লক্ষ্য করি, আমরা আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম। কুতিবা শব্দটার এই জায়গাটাতে একটু প্রজেক্ট করি। এই শব্দের অর্থ ইংরেজিতে বলে প্রেসক্রাইবড। জি। তো ডাক্তার কি করে, পেশেন্ট যখন আসে তখন একটা প্রেসক্রিপশন দেয় এবং বলে এটা ফলো করার জন্য। পেশেন্ট যদি সেটা ফলো করে পেশেন্ট বেনিফিটেড হয়, যদি না করে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আল্লাহর কাছ থেকে এই প্রেসক্রিপশনটা দেয়া হলো আমাদের জন্য, যেটা অতীতের সমস্ত মানুষের জন্য একই প্রেসক্রিপশন ছিল, যেটা বললো যে কুতুবা আলাল লাযিনা মিন কাবলিকুম। এখানে শেষ যে সেন্টেন্সটা বলা হলো এটা হলো লাআল্লাকুম তাত্তাকুম, যাতে তোমরা পরেজগার হতে পারো, সতর্ক হতে পারো। সতর্ক দুইটা সেন্সে, একটা হলো আমার এই ওয়ার্ল্ডলি লাইফ বা আমার এই ম্যাটেরিয়াল লাইফ, আর একটা হলো স্পিরিচুয়াল লাইফ, দুইটাতে। এখানে যদি সতর্ক হই তাহলে আমি অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকব। মুক্ত থাকলে ইবাদতে কিন্তু আমি বেশি বেশি থাকতে পারবো। আচ্ছা, এরপরে আমি যদি দেখি 184 নম্বর আয়াতে আল্লাহ যেই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে, তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য, যদি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে। আচ্ছা, এরপরে আপনি দেখেন এর 85 নম্বর আয়াতে, 185 নম্বর আয়াতে আল্লাহ কোরআন নাজিলের কথা বললেন। 86 নম্বর আয়াতে এসে আল্লাহ আবার এখানে বলছেন যে এটা আমার তরফ থেকে যে হুকুম আমি দিলাম, এটা তোমাদের বিনা বাক্যেই কিন্তু অনুসরণ করতে হবে। এখন এর মধ্যে আমরা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইউরিদুল্লাহি বিকুমুল উসরা ওয়ালা ইউদরিকু বিকুমুল উসরা, দ্যাট ইজ আমি তোমাদের উপরে বোঝা চাপাই না, পক্ষান্তরে তোমরা দাও। এই সবকটা যদি আমরা দেখি তাহলে এর মধ্যে যেমন একটা হলো আল্লাহর প্রতি ইবাদত আনুগত্য চলে আসে। আর যখন বুঝবো আল্লাহর প্রত্যেকটা কথা কি প্রেসক্রিপশন, প্রেসক্রিপশনটা তো একটা নামাজ ইবাদত রইলো, ইবাদতের সমস্ত কিছু রইলো, তার বাইরে আর কি রইলো। এখন দেখা যায় যে রোজা রাখলে মানুষের শরীরে কিছু চেঞ্জ আসে। একটা হলো বডিতে কিছু চেঞ্জ আসে, আর একটা তার ব্রেইনে। এখন আমরা যদি দেখি যে বডিতে কি ধরনের চেঞ্জ আসে, প্রথমে হয় যে রক্তের মধ্যে তার ঘনত্ব কমে যায়, ভিসকোসিটি। তার যেহেতু খাবার থাকে না, খাবার না থাকার জন্য তার প্রোটিন, তার ফ্যাট এগুলি কমে যায়, তাহলে হার্ট অ্যাটাকের চান্স কিন্তু কমে যায়। প্লাস যে আর্টারির ওয়ালে যেসব প্লাক জমা হয়, যেটা ব্লাড ফ্লোতে ডিসরাপশন করে, সেটার থেকে কিন্তু সে বেঁচে যায়। এবং বডির একটা হোমোস্ট্যাটিক সিস্টেম আছে যেটা ব্যালেন্সড হয়। এরপরে যদি আমরা খেয়াল করি যে এখানে ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, যে একজন যে রোজদার, তো ম্যাক্রোফেজ হচ্ছে শরীরের ফার্স্ট লাইন ইমিউনিটি দেয়। আরেকটা জিনিস হচ্ছে যে ন্যাচারাল কিলার সেল বলি আমরা,
ন্যাচারাল কিলার সেলের একটা কাজ, ইম্পর্টেন্ট কাজ হচ্ছে শরীরে কোনো সেল যদি কখনো টিউমার তৈরি করতে যায় বা ক্যান্সারাস সেল, এই ন্যাচারাল কিলার সেলগুলি সেটা কিল করে। অতএব টিউমার এবং ক্যান্সার থেকে বেঁচে যাচ্ছে শুধুমাত্র ফাস্টিং এর জন্য। না মানে ন্যাচারাল কিলার সেল যেগুলো আপনি বলছেন, এগুলো কি তাহলে রমাদানের কারণে বৃদ্ধি পায়? বৃদ্ধি পায়, প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, কিন্তু নর্মাল স্টেটে পায় না। তার 2-3টা কারণ হচ্ছে তার এডিশনাল কিছু কাজ করতে। আপনার শরীরে যখন আপনি খাবার দিবেন, এগুলোকে এই নিউট্রিয়েন্টগুলি করার জন্য বিভিন্ন বডির একটা সিস্টেম, টোটাল একটা মেটাবলিক সিস্টেম, এখানে কিন্তু তাদের ইনক্রিজ না। আপনি শুধু একটা বলে WBC, বিশেষ করে নিউট্রোফিল সেল যে পরিমাণ তৈরি হয় প্রতিদিন, রমাদানে তার 10 টাইমস বেশি সিক্রেশন হয় এবং টোটালি একটা যে প্রোটেকশন দেয় সেটা দেয়। এরপরে যে আমরা যদি দেখি সেল মিডিয়েটেড ইমিউনিটি, আমরা এই জিনিসটা বলি সাধারণত, যে শরীরে লিম্ফোসাইট একটা সেল আছে, তারা সাধারণত কি করে, যে কোনো অ্যান্টিজেন, একটা ব্যাকটেরিয়া ঢুকলো শরীরে, এটা কিল করার জন্য কিন্তু এই লিম্ফোসাইটগুলি কাজ করে। এর বাইরে আরেকটা জিনিস ইমিউনোগ্লোবুলিন, আমার শরীরে যে প্রতিরোধ একটা থাকে, প্রতিরোধ, এই রোজা রাখার জন্য আমার কিন্তু একটা প্যাসিভ ইমিউনিটি গ্রো করে। যেমন হেপাটাইটিস A থেকে আমি বেঁচে যাই, আমি এমন মিজলস কিছু কিছু ভাইরাল ডিজিজ আছে, সেই সব ডিজিজের এগেনস্টে সে ফার্স্ট লাইন প্রোটেকশন পায়। এভাবে যদি আমি দেখি, তাহলে আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীতে 3জন বিজ্ঞানীর কথা বলি, হিপোক্রেটিস, গ্যালান, প্যারাসেলসাস, জগৎ বিখ্যাত, যেটা মাইকেল এইচ হার্টের দি 100 বইতে আপনি এদের নাম পাবেন। তাদের কথা হচ্ছে যে তোমরা যদি সুস্থ জীবন চাও তাহলে রোজা রাখো, দ্যাট ইজ ফাস্টিং। এটা তাদের 3জনেরই ছিল প্রেসক্রিপশন, এবং এই 3জন মহামনীষী যাদের বলা হয় যে ফাদার অফ দ্য মেডিকেল সায়েন্স। এরপরে আমরা যদি খেয়াল করি, পৃথিবীতে অনেক জায়গায় কিন্তু এর উপরে গবেষণা হয়। আমরা যেমন অ্যালেন কটের একটা বই আছে, ফাস্টিং ইজ এ ওয়ে অফ লাইফ। অ্যালেন কটের বইতে একই কথা লেখা আছে যে যদি কেউ রোজা রাখে তাহলে তার শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি জন রুটি, একজন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি বললেন যে একটা জিনিস হলো, রোজা যখন সে রাখে তার ব্রেইনের সেরিব্রাল কর্টেক্স, যেটা তার ক্ষমতা বেড়ে যায়, অ্যাক্টিভিটিস বেড়ে যায়, এবং শরীরে নিউ প্রোটেকটিভ সেল তৈরি হয়, যাতে সে তার প্রোটেকশন লেভেল আবারও আসে। প্রোটেকশন যেমন 2 রকম, একটা ফিজিক্যাল আর আরেকটা উদ্দেশ্য জাহান্নাম থেকে। আপনি কিন্তু খেয়াল করবেন যে আল্লাহকুম তাত্তাকুম, সাবধান হওয়ার জন্য বলছে, পরহেজগারির মাধ্যমে সাবধান হওয়া। আলটিমেট আপনি দেখেন অ্যাটেম কিন্তু জাহান্নাম থেকে বাঁচা। আমরা যদি এর বাইরে দেখি, যে যেটা আমরা এর আগে বললাম যে টিউমার সেলগুলি ডিস্ট্রয় করে, এর বাইরে আপনি যদি খেয়াল করেন যে একজন রোজা যদি রাখে তার মধ্যে কি হয়, তার শরীরে ওজন কিন্তু স্বাভাবিক হয়। যদি ওয়েট বেশি থাকে এটা কমে যায়। ডায়াবেটিকের পেশেন্টদের কিন্তু এই সময়তে 2 ভাবে ওজন কমে, এক হলো ডায়েট রেস্ট্রিকশনে, আরেকটাতে হলো যে সে যখন তারাবির নামাজ পড়ে প্রায় 300 কিলো ক্যালোরি সেখানে লস হয়, তার নিউ সেল গ্রোথ হয়, এবং তার শরীরে ডিটক্সিফিকেশন। আর ডিটক্সিফিকেশন হলো যে যেসব বর্জ্য পদার্থ থাকে, ভাইরাস, ব্যাকটেরিয়া ঢুকে শরীর ফাস্টিংয়ের কারণে শরীরের নিজস্ব যে টোটাল ইমিউন সিস্টেমটা টোটালি 100% অ্যাক্টিভ থাকে, অর্থাৎ শরীরের রক্তে কোনো বর্জ্য কিছু আর থাকে না। এরপরে আমরা যেটা বলি, রোজা রাখার কারণে যাদের মাইগ্রেন থাকে সেটা কিন্তু ইমপ্রুভ হয়ে যায়। হ্যাঁ, তো এই সব সমস্ত কিছু। আরেকটা জিনিস হলো যে হিলিং হয়। হিলিং 2 রকম, একটা সাইকোলজিক্যাল হিলিং আর একটা হলো ফিজিক্যাল হিলিং। কারো যদি কখনো কোনো অপারেশন হয়ে থাকে, হ্যাঁ, যেহেতু আদারওয়াইজ শরীর সিস্টেমগুলি চলে না, যেমন আমি একটা এইভাবে বলি, মানুষ যখন খায়, ভরপেট খায়, তখন কিন্তু ব্লাড ভেসেলগুলি একসাথে তার পেটের দিকে আসে, মোর ব্লাড সাপ্লাই হয়। এখানে দেখা যায় শরীর অন্যান্য জায়গায় ব্যালেন্স হয়, তো ওই সময় কিন্তু আপনি যত বেশি খাবেন তত ব্লাড সাপ্লাই আসবে, অর্থাৎ আরেক জায়গায় ডিপ্রাইভ হবে। এই কারণে দেখা যায় ভরপেট যদি খায়, হার্ট ডিজিজের পেশেন্টদের বলা হয় কখনো যেন ভরপেট না খায়, স্পেশালি রাতে। তো এই সমস্ত কিছু যদি আমরা চিন্তা করি, তাহলে দেখি যে রোজার মধ্যে এবং শ্রম সাধনের মাধ্যমে অ্যাকুরেটলি আমরা যদি এরকম করি, এই সমস্ত উপকারগুলি রইল, কিন্তু সন্ধ্যার সময় এলোমেলোভাবে খাবো, ভরপেট খাবো, এখানে আমাদের নিয়ন্ত্রণ থাকবে না, তাহলে কিন্তু ওই আল্লাহকুম তাত্তাকুম যেটা বললাম সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। আর আল্লাহ যেটা বলছেন যে
আমি তোমাদের উপর বোঝা চাপাই না, উপরন্তু তোমরাই বোঝা চাপাও। এই বিপত্তিগুলি কিন্তু ঘটার সম্ভাবনা খুব কম থাকে। জি জি। তো অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। যেমন আপনি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যে যেমন আমরা ন্যাচারাল ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করে, প্রোটেক্টিভ পাওয়ারটাকে অনেক বাড়িয়ে দেয়, কিন্তু আমাদের মধ্যে একটি মিসকনসেপশন কাজ করছে যে রোজা রাখলে বুঝি এগুলো আসলে আর অনেক দুর্বল হয়ে যায়, তাতে মানুষের প্রোটেক্টিভ পাওয়ার বা ইমিউনাইজেশন এটা আসলে এটা ডিস্ট্রয় করে। কথাই তাহলে বিজ্ঞানের দৃষ্টিতেও ঠিক নয়। আর যেখানে আপনি কোরআনের কথা বলেন সেখানে তো বরং মানুষকে রক্ষা করার কথা এখানে বলা হয়েছে। আর আল্লাহ তো বোঝা চাপিয়ে দেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তো, এবং এটি কিন্তু রোজার আয়াতের পরেই বক্তব্য, তাতে বোঝা যাচ্ছে যে আসলে এটা বোঝার কোনো কারণ হবে না রোজা বা সিয়াম সাধনা। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ। আমরা আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, তা হচ্ছে তাহলে রোজার এই সময় বা এই রামাদানে আমাদের যে ডায়েট, এর জন্য ডায়েট প্ল্যানিংটা আমাদের কি হওয়া উচিত? যারা টাইপ 1 ডায়াবেটিস বলা হয়, যারা ইনসুলিন নেয়, তাদের নর্মালি সাজেস্ট করা হয় না যে তারা এই মাসটা রোজা রাখবে। কিন্তু মুসলিম স্কলার যারা সায়েন্টিস্ট তারা বলে হ্যাঁ, এই মাসটাতে সে তার ইনসুলিন ব্যালেন্স করবে দুইভাবে। 1/3 তার কমে যাবে, দ্যাট ইজ 2/3 সে সন্ধ্যার সময় নেবে, 1/3 নেবে তার টোটাল রোজের সেই সাহারির সময়। আচ্ছা, ট্যাবলেটের ক্ষেত্রে একই জিনিস, যে মেটফর্মিন নামে, মেটফো, এরকম কমেট নামে যেসব ওষুধ, সে 2/3 নেবে সন্ধ্যায়, 1/3 নেবে ভোরবেলায়। হ্যাঁ, কিছু কিছু ওষুধ আছে যেগুলির আবার ব্যালেন্স করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, যেমন পায়োগ্লিটাজোন প্রিপারেশন, গ্লিক্লাজাইড প্রিপারেশন, আবার নিউয়ার অনেক জেনারেশন। সেটা সবচাইতে উত্তম হলো, কেন হলো কি, যে যদি একটু 19 বিষয় আল্লাহ বলছেন যে আমি তো বোঝা চাপাই না, যদি ইনসুলিন ব্যালেন্স না করে তার কিন্তু হাইপোগ্লাইসেমিক শকে যাওয়ার একটা চান্স থেকে যায়। আচ্ছা, আর যদি বেশি পরিমাণ সে নিয়ে ফেলে তাহলে কিন্তু ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করার জন্য, যেমন সন্ধ্যার পরে প্রচুর খেলো, হ্যাঁ, সে ব্যালেন্স করলো না তার ওষুধটা। এই হ্যাজার্ডগুলি মিনিমাইজ করার জন্য বেস্ট হচ্ছে এই মাসে কিন্তু প্র্যাকটিস করা এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে কিভাবে ব্যালেন্স করা যায় ডাক্তারের সাথে বুদ্ধি নিয়ে করা। একইভাবে যারা প্রেগনেন্ট, গর্ভবতী মায়ের জন্য কিন্তু রমজান প্রেসক্রাইব করা না, কারণ এই সময় কিছু কিছু সমস্যা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে গর্ভবতী মা এবং ল্যাকটেটিং মাদার যারা, তাদের কিন্তু রোজা থেকে বিরত থাকতে কনসেশন দিয়েছেন। তার মানে এটা অবশ্যই করে নিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে কেন এই কনসেশন, দেখেন, যদি ডিহাইড্রেশনে একটা বাচ্চার ম্যালফরমেশন হয় কনজেনিটাল, তা আমাদের কাছে স্ট্যাটিস্টিক্সগুলি, যেহেতু আমাদের বাংলাদেশে এরকম রিসার্চ, এই রিসার্চ কিন্তু সৌদি আরব এবং উন্নত বিশ্বে, আমেরিকাতে, ওমানে, কাতারে, ইউএইতে কিন্তু রিসার্চ হয় হার্ট ডিজিজের। যে প্রশ্নটা আপনি করলেন, হার্ট ডিজিজের পেশেন্টদের জন্য কিন্তু দেখা গেল একটা গ্রুপ রাখা হলো যে তারা ওষুধ খাচ্ছে, রোজা রাখছে, ওষুধ ব্যালেন্স করা, হ্যাঁ, রোজা রাখছে না। এরকম দেখা গেল যে রোজা রাখার ফলে তাদের কিন্তু ডিজিজের কোনো পরিবর্তন, বেড়ে গেল এরকম কোনো কিছু ঘটলো না, উপরন্তু তাদের কষ্ট কিছু কমে গেল। যেটা বললাম, হার্ট ডিজিজে আমরা রক্ত তরল করার জন্য অ্যাসপিরিন দিই, অথচ না খাওয়ার জন্য এটা অটোমেটিক্যালি কিন্তু তরল হয়ে যাচ্ছে। একইভাবে স্ট্রোকের আবার ইনসিডেন্স কিন্তু কমে যায়। কিন্তু এই সমস্ত কিছু বেনিফিট পাবে তখনই যদি তার সন্ধ্যার খাবার আর ভোর রাতের খাবারও যদি সংযত হয়। তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ইকুয়েশন আছে। আচ্ছা, অনেক কটা ইকুয়েশন। এখন খাবারের ব্যাপারটাতে প্রথম আপনার চিন্তা করতে হবে যে আমার খুব সহজভাবে ডাইজেশন হয় কোন খাবারগুলি, যেহেতু সারাদিন না খেয়েছিলেন এই জন্য। পানি বা শরবত ন্যাচারাল যেটা খাবে, আর্টিফিশিয়াল কোনো শরবত খাবে না, বহু নামে পাওয়া যায়, এটা বাদ দেওয়া উচিত, উত্তম। দ্বিতীয় জিনিস, খেজুর, ভালো খেজুর যদি হয় সবচাইতে কুইক ডাইজেশন হয়। যে কটা ফুড সে খাবে তার মধ্যে হাইয়েস্ট গ্রেড নিউট্রিশন থাকে, অতএব এটা প্রেসক্রাইব করা যায়। আর একটা খেজুরে কিন্তু ডায়াবেটিসের পেশেন্টেরও কোনো সমস্যা হবে না, যেহেতু সারাদিন সে ফাস্টিং। আচ্ছা, তারপরের কথা হচ্ছে এরপরে সে খাবে সাধারণত ফ্রুটস, যেটা এনকারেজ করা হয়, কারণ খুব ইজিলি ডাইজেশন হবে। এরপরে সে এমন কিছু খাবার খাবে, আমরা যেমন ধরে নিতে পারি, যেমন সুজির হালুয়া, যাদের ডায়াবেটিস না, যারা ডায়াবেটিস তারা সুগার ফ্রি সেভাবে প্রিপারেশন যদি করে। আর আমাদের জন্য তো মুখরোচক অনেক খাবার থাকে, পেঁয়াজু থাকে,
আলুর চপ চপ থাকে, থাকে, বেগুনি থাকে, এটা থেকে একটু দূরে থাকা সবচেয়ে ভালো। ঘরে তৈরি করা থাকলে, কারণ এখানে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট একটা তৈরি হয়, যেটা তার কিন্তু নামাজ পড়তে অস্বস্তি তৈরি করতে পারে। হ্যাঁ, আবার অনেকে বলে আমার তো ডিসকমফোর্ট হয় না, আমি খাবো তাহলে তো ব্যাপারটা তা না। সেও যদি খায় সেটাও কিন্তু সংযত অবস্থায় যেটি খায়। তবে একটা জিনিস, এই 12 ঘন্টা থেকে মানে 15 ঘন্টা 16 বা 17 ঘন্টা না খেয়ে থাকার পর কারো উচিত নাই একবারে ভরপেট খাওয়া। এটা তার একটা পজ দিতে হবে, হালকা কিছু খাবার খেয়ে। হ্যাঁ, উত্তম হচ্ছে হালকা কিছু খেয়ে তার নামাজ পড়ে নিতে হবে। কারণ কি মোহতারাম? এর কারণ যেটা বললাম, কারণ এখানে কিন্তু একটা জিনিস হয়, যেটা বললাম ঠিক ঘটনাটা ঘটে কি, আপনি কোনো একজন ভরপেট খেলো, খাওয়াতে যেটা প্রথমেই বললাম, যখন আপনি খাবেন তার অ্যাবডোমিনাল ব্লাড ভেসেলের সার্কুলেশন এত মাত্রায় বেড়ে যায় যে সব জায়গার সকল পাওয়ার এসে এখানে কিন্তু আপনি নামাজ পড়তে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো ইয়াং এজ এটা ফিল করেন, একটু বয়স হলে ভার্টিগো হয়, হাইপোটেনশন, আপনি উঠতে যাবেন বসা থেকে সেজদা থেকে আপনার কিন্তু মাথা ঘুরতে পারে, পড়ে যেতে পারেন। এর কারণ হচ্ছে পোস্টুরাল হাইপোটেনশন বলে, কারণ তখন ব্লাড ভেসেল কিন্তু আপনি মাগরিবের নামাজে পড়ছেন কিন্তু খাওয়ার পরপরই, তখন কিন্তু এই অ্যাক্সিডেন্টটা চান্স থেকে যায়। এটা কিন্তু প্রচুর ঘটে। ডাক্তার হিসেবে এটা বহু যে ডাক্তার সাহেব আমি তো ইফতার খেয়ে তো নামাজ পড়ার পর তো মাথা ঘুরে পড়ে গেছি, এটা ডিউ টু হ্যাভি মিল, আপনি ওই ভরপেট খাবেন না, একেবারেই অনুচিত। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এভাবেই আমাদেরকে এই রমাদানকে কাজে লাগিয়ে আমাদের সুস্থতা নিশ্চিত করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত চমৎকার একটি বিষয় আলোচনা শুনেছি। আমাদের মিসকনসেপশন এখানে দূর করার চেষ্টা করেছেন আমাদের সম্মানিত অতিথি। তিনি বলেছেন যে রমাদানে যে আমাদের সুস্থতা আমরা নিশ্চিত করতে পারি, আল্লাহ যে রমাদানকে ডাক্তারের মতো করে একটা প্রেসক্রিপশন হিসেবে আমাদেরকে দান করেছেন, সেটি আমরা বুঝেছি। এটি রোগের উপশমেরই মূলত কারণ, রোগ বৃদ্ধির কোনো কারণ নয়। দ্বিতীয়ত হচ্ছে রমাদান আমাদের একটা ফুড হ্যাবিট তৈরি করা দরকার, যেটি আমরা পরবর্তীতে বাকি 11টি মাস ধরে সেটিকে আমরা লালন করব, সেটিকে আমরা অব্যাহত রাখবো। এই দুটো বিষয় আমরা আলোচনা শুনেছি। আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব, তার আগে আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফি আল্লাহ। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অশান্তির এই দাবানলে মজলুমানের হাহাকারে, অশান্তির এই দাবানলে মজলুমানের হাহাকারে। জাহেলিয়াতের আধার ঘুচাতে, জাহেলিয়াতের আধার ঘুচাতে তৌহিদি ঝড় তোলো, তৌহিদি ঝড় তোলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে। সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে। তোমার অথই প্রেমের ডোরে হাসবে ভুবন,
নতুন ভোরে তোমার অথই প্রেমের ডোরে হাসবে ভুবন নতুন ভোরে রক্ত পাথর পেরিয়ে আবার রক্ত পাথর পেরিয়ে আবার জান্নাতের দ্বার খোলো জান্নাতের দ্বার খোলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা শুনে নিলাম গানটি, এবার বিদায় নেব। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা শুনেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, তার তরজমা তাফসির শুনেছি, ইত্তকার সবগুলো ইস্যু যদি আমাদের চিন্তা চেতনায়, আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের আমলে, আমাদের আচরণে সামান্যতম পরিবর্তন ঘটায় বা পরিবর্তন ঘটতে সহায়তা করে, তাহলে আমাদের আয়োজন সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নিন। দ্বীনকে আমাদের জীবনের অংশ বানিয়ে এটিকে আমাদের একটা ন্যাচারাল প্রবণতা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। সেই প্রত্যাশায় প্রিয় দর্শক, আল্লাহর কাছে সেই প্রার্থনা রেখে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া লা ইল্লাল্লাহ আজিজুল হাকীম।